Hi, this is Motorboy Babu. Welcome, guys. What is up, people? I am here with another new video for you. আজকের ভিডিও টপিক হচ্ছে আমার জিপিএক্স যেমন GR250R এর হালকা পাতলা শর্ট রিভিউ, এটার ব্যাড সাইড এবং গুড সাইড। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। সামনে একটা জায়গা আছে খুব সুন্দর, সেখানে যেই ভিডিওটা শুরু করি। প্রথমেই ব্যাড সাইড দিয়ে শুরু করা যাক, কারণ প্রত্যেকটা বাইকেরই কিছু না কিছু সমস্যা থাকে। এই বাইকের সবথেকে খারাপ দিক আমার কাছে মনে হচ্ছে বাইকটার স্পেয়ার পার্টস। যদিও শোরুমে প্রত্যেকটা পার্টস অ্যাভেলেবেল আছে, বাট যারা শোরুম বা শহর থেকে একটু দূরে থাকে তাদের জন্য একটু কষ্টকর হতে পারে ব্যাপারটা। আরেকটা সমস্যা হচ্ছে এই বাইকটার মাইলেজ। সাধারণত এই বাইকটা 20 থেকে 25 কিলোমিটার পার লিটারে দিয়ে থাকে, তবে যারা একটু জেন্টালি রাইড করে, একটু ভদ্রভাবে রাইড করে, তারা আবার 30 থেকে 32-এর আশেপাশে পেয়ে থাকে। তবে একটা কথা, যাদের ফুয়েল কস্ট নিয়ে একটু প্রবলেম আছে বা বাসা থেকে প্যারা দিবে তেল বেশি খাওয়ার জন্য, ফুয়েল বেশি খরচ করার জন্য, তারা এই বাইকটা অ্যাভয়েড করতে পারো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যেহেতু এই বাইকটা 250cc, অনেক পাওয়ারফুল, অনেক বড় একটা বাইক, স্পোর্টস বাইক, সো এই বাইকটা অবশ্যই অন্যান্য বাইকের তুলনায় মাইলেজ একটু কম দিবে, এটা স্বাভাবিক। তৃতীয় হচ্ছে মেনটেনেন্স কস্ট। এই বাইকটার মেনটেনেন্স কস্ট অন্যান্য বাইক থেকে তুলনামূলক একটু বেশি। কারণ হচ্ছে, আপনি যখনই এই বাইকটার ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন তখন আপনাকে 2টা বোতল কিনতে হবে। এর কারণ হচ্ছে, এই বাইকটাতে 1200 ml ইঞ্জিন অয়েল দিতে হয়, আর আপনি যদি অয়েল ফিল্টারের চেঞ্জ করেন, ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সাথে সাথে যদি আপনি অয়েল ফিল্টার চেঞ্জ করেন, তাহলে আপনাকে 1300 ml দিতে হবে, যেটা এইখানটায় লেখা আছে, ঠিক আছে? আর সাধারণত একটা ইঞ্জিন অয়েলের বোতলে 1000 ml থাকে। যদিও আমি শুনেছি কিছু কিছু কোম্পানিতে নাকি 1200 বা 1300 ml এর বোতলও পাওয়া যায়, বাট আমি জানি না বা আমি কখনো কিনি নাই। আর এই বাইকটার ইঞ্জিন অয়েল মানে মোবিল ফিল্টার, তারপর হচ্ছে এয়ার ফিল্টার, আরও যা কিছু আছে পার্টস, এগুলোর প্রাইস তুলনামূলক অন্যান্য বাইকের থেকে একটু বেশি। চতুর্থ হচ্ছে এই বাইকের সিট হাইট। এই বাইকটার সিট হাইট নিয়ে অনেক ধরনের কথাই শোনা যায়, আসলে সে কথাগুলো কতটা সত্যি। যারা একটু কম হাইটের আছেন, যেমন ধরেন 5 ফুট 3 ইঞ্চি, 5 ফুট 4 ইঞ্চি, তাদের জন্য এই বাইকটা ঘোরাতে বা রাইড করতে একটু সমস্যা হতে পারে। তবে আমি এটা বলবো না যে আপনারা একদমই চালাতে পারবেন না, কারণ হচ্ছে যারা একটু এক্সপিরিয়েন্সড তাদের জন্য হাইট নিয়ে কোনো সমস্যাই হয় না। তবে ঢাকার জ্যামের মধ্যে বাইকটা ব্রেক করতে গেলে, বারবার কন্ট্রোল করতে গেলে বা একটু ঘোরাতে গেলে একটু হালকা সমস্যা হতে পারে। আমি অনেক রাইডারকেই দেখেছি যারা 5 ফুট 3 ইঞ্চি বা 5 ফুট 4 ইঞ্চি হয়েও জিপিএক্স ডেমন 165, জিপিএক্স ডেমন ডার্ক ওরসা 2 এগুলো রাইড করতেছে। সো যারা মোটামুটি ভালো বাইক চালাতে পারে বা অনেক দিনের এক্সপিরিয়েন্স আছে, তাদের জন্য হাইট নিয়ে কোনো সমস্যাই হবে না। তবে যাদের এক্সপিরিয়েন্স কম, তাদের একটু সমস্যা হতে পারে। পঞ্চম হচ্ছে এই বাইকের ওয়েট। এই বাইকের ওয়েট 158 কেজি, যা অন্যান্য বাইকের থেকে একটু বেশি। আবার ফুল ট্যাঙ্ক অবস্থায় 160 থেকে 162 কেজি হয়ে যায়। আর সাথে রাইডারের ওয়েট তো আছেই। এই ওয়েটটা অনেকের কাছে ব্যাড সাইডও লাগতে পারে, আবার অনেকের কাছে গুড সাইডও লাগতে পারে। তবে আমি গুড সাইডের কথা কেন বললাম, কারণ হচ্ছে এই ওয়েটটা হাইওয়েতে আপনাকে যেমন কনফিডেন্স দিবে, তেমনই স্টেবিলিটি তো আছেই। এগুলাই আপাতত মেন ব্যাড সাইড যা আমি ধরতে পেরেছি। এবার আসি গুড সাইডে, যেটা নিয়ে বলতে গেলে শেষ হবে না। সবার আগে যেটা বলতেই হয় সেটা হচ্ছে এই বাইকের লুক। এই বাইকের ডিজাইন এতটাই এগ্রেসিভ, আপনি যখন এই বাইকটাতে বসবেন তখন আপনার ভিতরে একটা রেসিং টাইপ অনুভূতি কাজ করবে। আর ভাই, যখন এই বাইকটা নিয়ে আমি রাস্তায় বের হই ঘোরার জন্য, বিকেলে অনেক জায়গায় অনেক মানুষ দেখা যায় যে একসাথে ছবি টবি তুলতেছে, ওই পাশ দিয়ে যখন আপনি যাবেন, মানে ভাই সবার আকর্ষণ থাকে এই বাইকটার উপর, সবার মন কেড়ে নেয়। আর কেড়ে নিবে নাই বা কেন, এই বাইকটার দিকে তাকালেই ভাই মনটা পুরা ভরে যায়।
তারপর আসি এই বাইকের ব্রেক নিয়ে। এই বাইকের ব্রেক নিয়ে আমার তেমন কিছু বলার নাই। সামনে এবং পিছনে ইউজ করা হয়েছে ডিস্ক ব্রেক, আর সাথে আছে ডুয়েল চ্যানেল এবিএস, আর ট্র্যাকশন কন্ট্রোল তো আছেই। এই বাইকের টায়ারও যথেষ্ট ভালো। আর এই বাইকের ব্রেক নিয়ে আমি এখনও পর্যন্ত তেমন কোনো প্রবলেম দেখি নাই, যথেষ্ট ফিডব্যাক পেয়েছি। তো এখনও পর্যন্ত আমি এটাকে গুড সাইডের ভিতরে রাখতেছি, আর সামনে যদি কোনো খারাপ দিক পাই অবশ্যই আপনাদেরকে জানাবো। অ্যান্ড 3 নম্বরে আসি হচ্ছে এই বাইকের সাউন্ড নিয়ে, যেটার জন্য আপনারা অনেকেই আমার ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলে কমেন্টস করেছেন যে ভাই আপনার 250R এর একটা সাউন্ডের ভিডিও দেন, ভাই সাউন্ডটা শোনান। বাট আমি একদম সরি, কজ আমার তেমন সুযোগ হয়ে ওঠে নাই যে আমি বাইকের সাউন্ড আপনাদেরকে শোনাবো বা ওইরকম একটা ভিডিও বানাবো, ঠিক আছে। সো আজকে হালকা পাতলা সুযোগ হয়েছে আপনাদেরকে সাউন্ডটা দেখানোর জন্য। আর হ্যাঁ ভাই, এই হচ্ছে মাফলার এই বাইকের, মানে দেখতে অনেক সুন্দর। যদিও 165R বা ডাকোর্সা 2 ওই বাইকগুলোর মাফলার হচ্ছে আরেকটু বড় থাকে, যেটা বাইকের সাথে সুন্দর বাট এতটা ম্যাচিং করে না। বাট এটা একদম পুরো ম্যাচ, একদম পুরো ম্যাচিং হয়ে গেছে, ঠিক আছে। আর হ্যাঁ ভাই, এই বাইকের সাউন্ড যে কোনো বাইকারের পুরা মন কেড়ে নেয়। যেমন এই বাইকের লাউড সাউন্ড, মানে এক্সজস্ট লাগে না, ঠিক আছে, মোটামুটি ভালোই লাউড। তো আমি আপনাদেরকে এখন সাউন্ডটা শোনাচ্ছি। আর হ্যাঁ ভাই, এই বাইকের মিটারও কিন্তু একটা ভালো দিকের মধ্যে পড়ে, যেটা আমি বলতে ভুলে গেছিলাম। এটা ইউজ করা হয়েছে ফুল টিএফটি মিটার, আর এখানে হচ্ছে আপনার মোবাইল মিরর করতে পারবেন, ঠিক আছে। আপনার ভিডিও, মুভি কোনো কিছু প্লে করে আপনি চালাতে পারবেন। যেমন ধরেন ঢাকা শহরে অপরিচিত রাস্তায় ঢুকলে ম্যাপ ইউজ করতে পারবেন, আপনার ফোনে ইউজ করে পকেটে রেখে দেবেন, আপনি এখানে ম্যাপ দেখে দেখে যেতে পারবেন, ঠিক আছে। তো চলেন এখন আপনাদেরকে সাউন্ডটা একটু শোনাই। শুনলেন তো সাউন্ডটা? আপনারা ভিডিওতে কতটুকু বুঝতে পারতেছেন আমি জানি না, বাট সামনাসামনি ভাই পুরা মনটা জুড়ায় যায় ভাই সাউন্ডটা শুনলে। মানে এক্সজস্টের মতো এতটাও বেশি লাউড না যে কান পুরা ফাইটে যেতেছে, আবার এতটা বেশিও স্লো না যে মনে হইতেছে না যে একটা হায়ার সিসি বাইক। মানে একদম পুরা মিষ্টি একটা সাউন্ড ভাই, আমি বইলা বুঝাতে পারবো না ভাই যদি সামনাসামনি না দেখেন, ঠিক আছে। চতুর্থ হচ্ছে এই বাইকের ওয়েট। এই বাইকের ওয়েটটা আমি গুড সাইডের মধ্যেও রেখেছি, কারণ আপনি যখন হাইওয়েতে স্পিডিং করবেন তখন এই বাইকের ওয়েটটা আপনাকে কনফিডেন্স, স্টেবিলিটি সব মিলিয়ে একটা পুরা ব্যালেন্স থাকবে। সো এই জন্য আমি এই বাইকটার ওয়েটটা গুড সাইডের মধ্যেও রেখেছি। ওভারঅল এই বাইকটার পাওয়ার, লুক আর রোড পারফরমেন্স মিলিয়ে একটা কমপ্লিট স্পোর্টস টাইপ ফিলিং দেয়। সব মিলিয়ে বলতে গেলে জিপিএক্স যেমন GR 250R এমন একটা বাইক যেটার লুক আর পারফরমেন্স ভালোবাসলে পারফেক্ট চয়েস। যাদের মাইলেজ প্রায়োরিটি না, যারা স্পোর্টস টাইপ ফিল চায়, তাদের জন্য এই বাইকটা ডেফিনেটলি ওয়ার্থ ইট। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্টস করে দিও। আর অবশ্যই ভিডিওটার মধ্যে কথাবার্তায় কোনো রকমের ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিও। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দিস ইজ মোটোবয় বাবু সাইনিং অফ। রাইড সেফ, স্টে ব্লেসড, গুড বাই।